মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো পারফেক্ট 1 কেজি কালোজাম মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন বাসায় আপনি, এবং অল্প সময়ে খুব সহজভাবে রেসিপিটা আপনাদের জন্য আজকে নিয়ে এলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। মিষ্টির ভেতরটা দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা সফট হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। যার জন্য এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, 1/3 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ সুজি নিয়েছি, হাফ চামচ বেকিং পাউডার আর একটা ডিম নিয়ে নিলাম। তো এখন একটা বড় প্লেট নিয়ে নিলাম। সেই প্লেটে আমি প্রথমে গুঁড়া দুধ দিলাম, তারপর ময়দা, তারপর সুজি, বেকিং পাউডার, এগুলো সবগুলো দিয়ে দিব এক এক করে। তারপর এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিব, যাতে সমস্ত দুধের মধ্যে তেলটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন এই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর দুধটার ভিতরে দিয়ে দিলাম এবং হাত দিয়ে আস্তে আস্তে করে এটাকে মেখে নেব। যখন এটা খুব সুন্দরভাবে ডিমটা মাখানো হয়ে যাবে, তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই যে এটা ঠিক এরকম হবে, ভয় পাওয়ার কিছুই নেই। এটা এরকম হলেই আপনার ডোটা পারফেক্ট। তারপর ঢাকনা ছাড়া আমি এটাকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। তখন অল্প অল্প করে নিয়ে আপনি গোল শেপ কিংবা লম্বা শেপ, যেই শেপ ইচ্ছা সেই শেপ করে নেবেন আপনার ইচ্ছা মতো। তো এই তো এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিলাম, আর আমি কিছু গোল আর কিছু লম্বা করে শেপ দিয়ে নিছি। এখন আমরা ভাজার জন্য চলে আসলাম। আর ভাজার জন্য এখানে একটু বেশি তেল লাগবে, মানে ডিপ ফ্রাই করতে হবে। তারপর তেলটার ভিতরে আমি হাত দিয়ে দিব, যে হাত দিয়ে বোঝা যাচ্ছে যেটা গরম হয়েছে, অতিরিক্ত গরম করা যাবে না। তো তারপর এখানে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম এবং মিষ্টিগুলোকে দিয়ে দেখবেন যে মিষ্টিগুলো নিজে নিজে কিন্তু উপরের দিকে উঠে আসছে, ভেসে আসছে। হালকা হাতে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। মিষ্টির সাইজটা দেখুন বড় হয়ে যাচ্ছে কিন্তু। আর এটা বসায় দিয়ে অবশ্যই মোবাইল টিপতে চলে যায় না, কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে 1 সেকেন্ড পর পরে উল্টে দিবেন। তো এটাই কাজ। যতক্ষণ না পর্যন্ত কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু বলেই দিলাম একদম লো রাখতে হবে, লো আঁচে ভাজতে হবে, যাতে ভেতরটা একদম নরম তুলতুলে হয় আর উপরটায় কালার চলে আসে। তো এখনও পারফেক্ট একটা কালার আসেনি। যখন এই কালারটা চলে আসবে আমরা নামিয়ে নেব। তো এই তো কালারটা চলে আসছে। এটা যখন আমরা শিরায় দেব তখন কিন্তু একদম ব্ল্যাক হয়ে যাবে। তো যাই হোক, আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিলাম। এখন এই তেলটাকে ভালো করে ঠান্ডা করে তারপর কিন্তু আমি অন্যান্য মিষ্টিগুলো, মানে যেগুলো গোল রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। গরম অবস্থায় আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু, মানে অতিরিক্ত গরম করে যদি আপনি মিষ্টিগুলো তেলের মধ্যে দেন তাহলে শক্ত হয়ে যাবে। তো তেলটা অবশ্যই ঠান্ডা করে দিবেন। এখন আমরা শিরা তৈরি করব। আর শিরা তৈরির জন্য আমি 2 কাপ চিনি দিলাম। সেই একই কাপ দিয়ে মেপে 6 কাপ পানি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 4টা এলাচ মাঝখান থেকে ফালি করে। একটু নেড়েচেড়ে নিলাম যাতে চিনিটা গলে যায় তাড়াতাড়ি। যখনই বলক চলে আসবে সাথে সাথে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি মিষ্টিটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু আর ঢাকনাটা খুলব না। সমস্ত টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনার মিষ্টিও পারফেক্ট হবে। 10 মিনিটের মাথায় মানে মাঝখানে আমরা 2-1 বার এসে এটা ঢাকনা খুলবো না, কিন্তু এভাবে পাতিলটা দুলিয়ে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম আর দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন আরও বেশি বড় হয়ে গেছে। না, খোলা অবস্থায় আরও 10 থেকে 12 মিনিট আমি এগুলোকে জাল করে নেব। তো এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। প্রথম দিকে তো একদম হাই হিটেই 10 মিনিট রান্না করতে হবে, পরে মিডিয়াম টু হাই থাকবে। তো এই তো দেখুন অনেক সুন্দর লাগছে। আর 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। পাতিলার মধ্যেই মিষ্টিগুলোকে এত বেশি সুন্দর লাগছিল না। তো আপনারা সমস্ত নিয়মগুলো ফলো করে মিষ্টি বানালে অবশ্যই আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার পেজের পাশেই থাকবেন। তো যাই হোক, এখন মিষ্টিটাকে আমি আবারও ঢেকে দিলাম আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মিষ্টিগুলো যদি আমি পরদিন সকালে খাই তাহলে আরও বেশি ভালো লাগবে। কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আপু ভাইয়েরা আমার অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। মিষ্টি দেখে তো বুঝছেন এই মিষ্টিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।